আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আশা করি ভালো আছেন। এই তো আমি কিন্তু হাঁটি হাঁটি পা পা করে এখন আমি চলে যাচ্ছি আমার বোনের বাড়িতে। তো বোনের বাড়িতে আমি চলে এসেছি। এখন বোন কিন্তু আমাদের নাস্তা তৈরি করে দিল, যেহেতু আমার ডিমটা পছন্দ আমাদের ৩ জনের জন্য। আমি, আমার ছেলে, ২ ছেলের জন্য কিন্তু ডিমটাই নাস্তা করে দিয়েছে। আরও অনেক রকমের নাস্তা দিয়েছে। আমি শুধু খালি ডিমটা খেয়েছি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এদিকে আপুর সঙ্গে গল্প করতে করতে দুপুরের কিন্তু খাবারের সময় হয়ে এসেছে। তো সবাই কিন্তু খেয়ে উঠে গিয়েছে, আমরা দু বোন কিন্তু রয়ে গিয়েছে। তো খাবারও কিন্তু সবাই কিন্তু খেয়ে ফেলেছে। বাচ্চারা কিন্তু আজকে আর তুলে দিতে হয়নি, তারা ইচ্ছা করেই খেয়েছে। তো জলপাই দিয়ে মাছের টক রান্না করেছে, ডাল রান্না করেছে, মুরগি, মাছের ডিম ভুনা, গরুর গোশত, তারপর ইলিশ মাছের সব কিছুই কিন্তু বাচ্চারা খেয়ে উঠে গিয়েছে। এখন কিন্তু আমি কিন্তু রেস্ট নিচ্ছি। এর মাঝে কিন্তু টুকটাক শব্দ শোনা যাচ্ছে। দেখি উঠে আমার বোন কিন্তু নান রুটির তৈরি করার আয়োজন করে নিয়েছে। তো আমি ভাবলাম আমি একটু সঙ্গে হাতে হাতে করে দেই। এই তো করে দিলাম। আর আমার বোন কিন্তু এগুলো সব কিন্তু করেছে হাতে তোলা ঘি দিয়ে। এখন কিন্তু আমিও কিন্তু আপুর সঙ্গে সাহায্য করছি। এই তো বেলে দিলাম। এখন কিন্তু বেলে দিয়ে কিন্তু কড়াইয়ের উপরে কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এতে আমার আপু কিন্তু ছেঁকে ছেঁকে নিচ্ছে, খুব সুন্দর করে পোড়া দিয়ে আলতো হাতে আলতোভাবে কিন্তু করে নিচ্ছে। এই তো আমার কিন্তু রুটিটা কিন্তু হয়ে গিয়েছে। কত সুন্দর ক্রাঞ্চি একেবারে রুটিটা হয়েছে, একেবারে কি সুন্দর ঘ্রাণ। এখন সেই রুটিটার উপর দিয়ে কিন্তু ঘি মেখে দিচ্ছে, হাতে তোলা ঘি যাকে বলে। তো ফুলে কিন্তু এক একটা নান রুটি কিন্তু ফুলে একবার টই টুম্বুর হয়ে গিয়েছে, এত সুন্দর হয়েছে। আর এদিকে কিন্তু যে মুরগির পিসগুলো কিন্তু ফ্রাই করবে, তো এগুলো কিন্তু ম্যারিনেট করে নিয়েছিল। ম্যারিনেট করে নিয়ে এখন কিন্তু ভেজে নিচ্ছি। আমরা দু বোন কিন্তু অসম্ভবভাবে আমরা এনজয় করছি, কথা বলছি আর এগুলো কাজগুলো করছি। বাচ্চারাও কিন্তু মহা খুশি, ভাই ভাইরা একসঙ্গে হয়েছে। তাই তো আমাদের কিন্তু এখন বানানো হয়ে গিয়েছে। এখন কিন্তু পরিবেশনের পালা। এখন এই তো সবাই মিলে কিন্তু মিলেমিশে খাচ্ছে, এই তো ভাগাভাগি করে খাচ্ছে। এখন কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে নিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। এখন কিন্তু বাহিরে টিপটিপানি বৃষ্টি পড়ছে দুপুরবেলা, তাই আমার বোন কিন্তু এখন ভুনা খিচুড়ি রান্না করবে উঠানো চুলায়। এই তো এখন কিন্তু উঠানো চুলার ভিতরে কিন্তু এই তো মসুর ডাল, মুগ ডাল দিয়ে আমার আপু কিন্তু খিচুড়িটা ভুনে নিচ্ছে, কষিয়ে নিচ্ছে। এই তো হয়ে গিয়েছে খিচুড়ি, গরম গরম ধোয়া তোলা খিচুড়ি। আহা কী যে গ্রান, কী যে। আর একদিকে কিন্তু মুরগির মাংসটাও হয়ে গিয়েছে। তা আমরা কিন্তু ভেবেছিলাম কলা পাতায় খাবো, কিন্তু এখন যে রাসেল ভাইপারের যে উপদ্রব, এটা ভেবে আমরা কিন্তু আর কলা পাতা আনতে যাইনি, তাই প্লেটেই করে খাচ্ছি। আল্লাহ হাফেজ।